রাসূল ইসলাম বলছেন, আল্লাহ ফি আউনিল আবদি মাকানা আবদি ফি আউনিল আখি। আল্লাহ ততক্ষণ ওই ব্যক্তির সাথে থাকে যতক্ষণ কোন ব্যক্তি আরেকজন বান্দার সহযোগিতায় থাকে, ততক্ষণ আল্লাহ তার সহযোগিতায় থাকে। সুবহানাল্লাহ। রাসূল ইসলাম বলছেন, কেউ যদি কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, সেবা করে, সে অসুস্থ ব্যক্তিকে সেবা করা মানে প্রকারান্তে আল্লাহকে সেবা করার সমতুল্য নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত আমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন কেউ যদি অসুস্থ হয়, শুধু ইউটিউব ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষান্ত না হয়ে আমরা ফিজিক্যালভাবে তাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে চায়, তখন ফেরেশতাকে আল্লাহ ডেকে বলে, ওই যে লোকটা ওই অমুক ভাইকে দেখতে যাচ্ছে, তার সাথে কি তার কোনো লেনদেন আছে? ফেরেশতা বলে যে না। তাহলে তার সাথে কি কোনো বিষয় আছে যেটা তার প্রয়োজন? তখন ফেরেশতা বলে যায় না। তখন ফেরেশতা বলে, আল্লাহ তার অপর ভাই অসুস্থ হয়েছে, এই জন্য সে ব্যথিত হয়ে দেখতে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে তাহলে অমুক ব্যক্তির পায়ের নিচ দিয়ে রহমতের জান্নাতের বিছানা বিছাতে থাকো। বলি সুবহানাল্লাহ। যতক্ষণ সে অসুস্থ ব্যক্তির কাছে বসে থাকবে, ততক্ষণ জান্নাতের ফল আরোহণ করতে থাকবে, ফল খেতে থাকবে। সুবহানাল্লাহ।